হাত পা গুলি বেঁধে মরুভূমির ভিতরে রেখে দিয়ে আসা হলো। বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে, লড়তে পারেন না, চড়তে পারেন না। লু হাওয়া গুলি এসে এসে শরীরের ভিতরে প্রচন্ড উত্তপ্ত বালু গরম গুলি লেগে লেগে সারা শরীরে ফুসকা পড়ে গেল। তার মনি বুমাইয়া নিয়ে আসার পরে ওই ঘায়ের মধ্যে বারে বারে বেতের আঘাত করতো, চাবুকের পিটনি দিত, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, ব্যথা হতো, কিন্তু কোনো ওষুধ হযরত বেলালকে দেওয়া হতো না। দিনের পর দিন কত নির্ঘুম ব্যথার রজনী কেটেছে বেলালের, তার হিসাব আপনি করতে পারবেন না। কত নির্ঘুম রাত শুধু ব্যথায় ব্যথায় কেটে গেছে হযরত বেলালের। ওষুধ দেওয়া হতো না, ব্যথার যন্ত্রণায় সারা রাত কাঁপতেন। সকাল হলে আবার অত্যাচার শুরু হতো। গলার মধ্যে রশি বেঁধে মক্কার যুবকেরা তাকে টেনে টেনে মক্কার পাথুরি রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াইতো। দূর থেকে পাথর মারতো, গালিগালাজ করতো হযরত বেলালকে। শুধু একই আওয়াজ আসতো, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলাল এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কিন্তু তিনি কালেমা ছেড়ে দেন নাই। মুনিব তাকে ছাড়েন না, শুধু মারেন আর মারেন, শুধু অত্যাচার আর অত্যাচার। ব্যথায় ব্যথায় কত রাত নির্ঘুম কেটে গেল বেলালের। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে শুধু জবান থেকে আওয়াজ আসতো, আহাদ, 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 আহাদ। জিকির করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন। হুশ ফিরে আসার পর আবার বলতেন, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ, 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 আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় বেলাল পড়ে আছে, হাত পা বাঁধা। মক্কা রাস্তার পাশে বেলালের হাত পা বেঁধে ফেলে রাখা হলো। অজ্ঞান হয়ে পড়ে আছেন। হযরত আবু বকরের মনে মায়া লাগলো। প্রিয় নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের এই হালত হয়ে আছে, একেবারে কঠিন তার হালত। অত্যাচারের স্টিম রোলার এত কঠিন পর্যায়ে চলে গেছে। দেখলাম রাস্তার পানে অজ্ঞান হয়ে পড়ে আছে, সাহায্য করার মতো বেলালের কেউ নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার বেলালকে কেউ যদি মুক্ত করে আনো, আমি রাসূল তাকে জান্নাতের ওয়াদা দিলাম। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে মুক্ত করে আনবো। চলে গেলেন মুনিবের কাছে, উমাইয়ার কাছে। কত টাকা লাগবে? দা, টাকা নিয়ে যাও, আমাদের বেলালকে আমাদের মাঝে ফিরাইয়া দাও। অনেক অর্থ, কোন কোন বর্ণনায় 40,000 দিরহাম দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়ে আসলেন। আজাদ করে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আজাদ করে দিলেন। বেলাল, যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে গোলামি থেকে মুক্ত করে দিলাম। হযরত বেলাল আজাদি হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। তখন হাটে বাজারে মানুষ বেচা বিক্রি হতো। বর্তমানে গরু ছাগল যেমন বেচা বিক্রি হয়, আগের যুগের বাজারে বাজারে মানুষ বেচা বিক্রি হতো, হাটে বাজারে নারী পুরুষ বিক্রি হতো। সেই কঠিন সমাজকে প্রিয় নবীজি একটা দিন জীবন্ত নারী সমাজকে যেই দিন কবর দেওয়া হতো, এই সময় আল্লাহর নবী এসে কালেমা শিক্ষা দিলেন। যখন নারীদেরকে উলঙ্গ ভাবে হারামের চারপাশে তাওয়াফ করানো হতো, সেই সময় আল্লাহর নবী নারীদের সম্মান ফিরিয়ে দিলেন। যেই সময় নারীদেরকে জীবন্ত হারামে কবর দেওয়া হতো, কেউ প্রতিবাদ করতো না, হত্যা মামলা হতো না, বিচার হতো না। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে কবর দিত,
ওই সময় আল্লাহর নবী কন্যা সন্তানের মর্যাদার কথা বললেন, নারীর মর্যাদা নবী ফিরিয়ে দিলেন, মায়ের মর্যাদা ফিরিয়ে দিলেন, স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন, সন্তানের মর্যাদা ফিরিয়ে দিলেন। সেই দিন বৃদ্ধের মর্যাদা ফিরিয়ে দিলেন, সেই দিন দাসীর মর্যাদা ফিরিয়ে দিলেন, চাকরানির মর্যাদা নবী ফিরিয়ে দিলেন, শ্রমিকের মর্যাদা ফিরিয়ে দিলেন, এতিমের মর্যাদা ফিরিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 1450 বছর পরে হয়েও আমরা মানুষ হতে পারি নাই না, 1450 বছর পরে আমরা বাঙালিরা মানুষ হতে পারি নাই। হযরতে রাসূল করিম ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ আযান পাঠিয়ে দিলেন। পরের দিন নবীজি বললেন, সাহাবীরা রে, এইভাবে আযানের শব্দ বলে আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তোমরা আমার বেলালকে আযান শিখাও। আমার বেলাল আজকে থেকে আযান দিবে মসজিদে নববীতে। হযরতে বেলাল মুয়াজ্জিন হয়ে গেল, একজন নিগ্রো কালো কৃতদাস, কোনো লেখাপড়া নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না। তিনি এমন এক মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের রানিং ইমাম রাহমাতুল লিল আলামিন, সব নবীদের ইমাম যিনি, তিনি সেই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হযরতে বেলাল। আজান শুরু হলো, নবীজি নামাজে আসতেন। দামি দামি সাহাবীরা সেই দিন ছিলেন মুসল্লি। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদ ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, আবু হুরায়রা, মহান মহান হযরত আবু সাঈদ খুদরি, মালিক ইবনে সানানা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দামি দামি সাহাবীরা সেই দিন হলেন মুসল্লি। আমার নবী হলেন ইমাম আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। নবীজি দরবারে আযান দিতেন, আযানে 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 বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমরা শোনো, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার বেলালও দাঁড়াবে। আমার বেলাল কিয়ামতের ময়দানে সবার সামনে দাঁড়াবে, আর আমার বেলালের পিছনে পৃথিবীর যত মুয়াজ্জিন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছে পিছে কাতার করে দাঁড়াবে। সব মুয়াজ্জিনদের ইমাম হবে আমার বেলাল। একবার আওয়াজ তুলে বলেন না মারহাবা। সব মুয়াজ্জিনদের ইমাম হবে হাসরের ময়দানে আমার বেলাল। এত মর্যাদা কেন হলো? শুধু ঈমানের কারণে, ইশকে রাসূলের কারণে মর্যাদা বেড়ে গেল। কারণ এত পরিমাণে তিনি পিটুনি খেয়েছিলেন, নবীর দরজা তখনও ছাড়েন নাই। রসূল দেখে কালেমা পড়েছিলেন হযরতে বেলাল, নবী দেখে আল্লাহ চিনেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। দীর্ঘদিন পার হয়ে গেল, অনেক দিন পার হয়ে গেল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আযান দিতেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরে ছাদ ছিল মসজিদে নববীর বাহিরে। এই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আযান দিতেন। আযান দেওয়ার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া আস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমু দীনাক। এইভাবে একটা দোয়া পড়ে প্রত্যেক ফজরের আগে হযরত বেলাল দোয়া পড়ে আযান দিতেন। প্রত্যেক আযানে হযরত ছাদের উপরে দাঁড়ায় আযান দিতেন তিনি হযরত বেলাল। খুব মনোযোগ দিবেন, এইভাবে আযান দিতে 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 বহু বছর হযরত আযান দিলেন বেলাল। প্রায় 22 বছর ধরে তিনি আযান দিলেন। 20 বছর ধরে আযান দিলেন একটানা। নবীর মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর নবীর সাথে সিক্ততা মোহাব্বত এত গভীর পর্যন্ত এসে গিয়েছিল হযরত বেলালের। গভীরতা এত বেশি ছিল, পাগল পরা হয়ে গেলেন হযরত বেলাল। হৃদয়ের গভীরতা এত বেশি ছিল। মনে রাখবেন, একজন মানুষ আরেকজন মানুষকে 3-4 কারণে মোহাব্বত করে। 1 নম্বর হলো জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য,
সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়াত মানে একজন লোক কামেল যখন হয়ে যায়। পাশে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। এখনো আপনারা তার জিয়ারতে চলে যান। বলে কেন যান? উনি কামেল ছিলেন, ওলি ছিলেন, এই জন্য জিয়ারতে যান। কথা কোন ঠিক কিনা? উনি আল্লাহর ওলি ছিলেন। পাশে মুহসিন আউলিয়া, আল্লাহর মহান ওলি হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কামেল ছিলেন। ওনার চেহারা কেমন আপনারা দেখেন নাই কোনোদিন? কি কথা ঠিক আছে না? ওনার চেহারা কোনোদিন দেখেন নাই, ওনার দর্শেও কোনোদিন বসেন নাই, ওনার কাছ থেকে কখনো একটা ইলম আপনি শিখেন নাই, কিন্তু জিয়ারতে কেন যান? কামেল। জামালিয়াত, কামালিয়াত, কারামাত, ইহসান, চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যার কারণে ইহসানের কথা বলতে আইসা আমার এই আলোচনা চলে আসলো। এই জন্য উপস্থিতি যারা ধনাঢ্য আছেন, ধনী আছেন, তারা অন্তত গরিব মানুষকে ইহসান করবেন, দরিদ্রকে ইহসান করবেন, এতিমকে ইহসান করবেন, হত দরিদ্র ভূমিহীনকে ইহসান করবেন। গরিব মানুষের ঘরে অন্তত খাবার আপনারা পৌঁছাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সার কারণে নবীকে এত পরিমাণে ভালোবাসলেন, ভালোবাসা হৃদয়ের গভীর থেকে। প্রিয় নবী দুনিয়া থেকে চলে যাবে কোন সাহাবী কখনো চান নাই। সাহাবীরা জানতেন আমাদের হায়াত শেষ হয়ে যাক, কিন্তু নবীর হায়াত যেন শেষ না হয়। আমরা কবরে চলে যাই, কিন্তু রাসূল যেন আমাদেরকে রেখে না যান। দেখবেন অনেক সন্তান বাবাকে এমন ভালোবাসে, সন্তান অনেক সময় আল্লাহ আমার হায়াত থেকে আমার বাবার হায়াত দিয়ে দাও। অনেক বাবা সন্তানকে এত ভালোবাসে, বাবা দোয়া করে আল্লাহ আমার হায়াত থেকে আমার সন্তানকে হায়াত দিয়ে দাও। সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, যদি অনুমতি দেন আপনার জান কবজ করে আমি সম্মানের সাথে আল্লাহর দরবারে পৌঁছে দিতে চাই। আর যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাব। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আজরাইল হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই ফরমান দিয়ে। জিবরাইলের দিকে নবীজি তাকাইলেন, জিবরাইল হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন এইভাবে ইজাজত দিয়ে অনুমতি যদি দেন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর অনুমতি যদি না দেন আপনার যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ উদ্গ্রীব হয়ে আছে, আল্লাহ চায় আপনি তার কাছে চলে যান। আপনার মেহবুব, আপনার মাশুক আল্লাহ অপেক্ষায় আগ্রহী, আপনি চলে যান, এটা আল্লাহ চায়। নবীজি ডাক দিলেন, জিবরাইল আমার মাশুক যেখানে চায় সেখানে আমি আর দুনিয়াতে থাকবো না, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর জান কবজ রূহ মুবারক নিয়ে যাওয়া হলো। সম্মানের সাথে, অতীব যত্নের সাথে, মহা সম্মানের সর্বোচ্চ ইজ্জত দিয়ে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন যেই হুজরা মুবারকে, যেখানে তিনি ঘুমাইতেন ওইখানে নবীজি ঘুমানো। একে একে 3 দিন পর্যন্ত নবীজি ওইখানে ঘুমানো। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, রাসূল নাই। হযরত ওমরের মতো মহান সাহাবী, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত পাগল পাড়া হয়ে তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী যদি বলো রাসূল মরে গেছে, তোমাদের দেহ থেকে কল্লা ফেলে দিব একেবারে। হযরত আবু বকর হাত চেপে দিলেন, ওমর তলোয়ার গুটাও। এইভাবে বলো না, আল্লাহ তার রাসূলকে নিয়ে চলে গেছেন, এটা আল্লাহর বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ তার নবীকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। ওমর রে পাগলামি করো না। হযরত ওমর স্থির হলেন। হযরত আবু বকর ধৈর্যের সাথে ছিলেন, কারণ তিনি মুরব্বি। সময় পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল আযান বন্ধ হয়ে গেল, জানিয়ে দিলেন রাসূল নাই, আমি আর আযান দেব না। নবী নাই, আমি আর আযান দিতে পারবো না। রাসূল নাই,
এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করি। কাসওয়া একটা উট ছিল নবীজির, যে কাসওয়াকে সাথে করে নবী নিয়ে জান্নাতে চলে যাবেন। এই কাসওয়া উট কান্না শুরু করলো। 3 দিন পর্যন্ত নবীজির কোনো জানাজা হয় নাই। জমিনের উপরে নবীজি 3 দিন পর্যন্ত ছিলেন। আহা, প্রিয় নবীজির শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতে লাগলো। আম্মা জানদের রান্না বন্ধ হয়ে গেল। ভিতর থেকে মা জননীরা কান্না করতেছিলেন, মহিলারা আসতেছিল কান্না করতেছিলেন। আহা, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান সাহাবীরা, মুরব্বী সাহাবীরা আসলেন, নবীজির বারগাহে দাঁড়াইলেন, সালাতু সালাম পড়লেন। ইমাম ওয়াকিদি, আহা, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে তিনি লিখেছেন, মুরব্বী সাহাবীরা আসলেন, আসার পরে সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। যুবক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। এবার বালক সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, তারাও চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা আসলো, সালাতু সালাম পড়লো, তারাও চলে গেল। নারী সাহাবীরা আসলেন, আম্মা জানরা, আহলুল বায়াত আসলেন, সালাতু সালাম পড়লেন, তারা চলে গেলেন। আবার অন্যান্য সাহাবীরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। বৃদ্ধরা আসলেন, সালাতু সালাম পড়লেন, চলে গেলেন। এইভাবে 3 দিন পর্যন্ত নবীজির জামাতের জানাজা হয় নাই। শুধু সালাতু সালাম পড়ে যার যার মতো নবীজির জন্য সালাতু সালাম পড়ে চলে গেল। কারণ তিনি ইমামুল মুরসালিন, তার জানাজার নামাজের ইমাম। আর কি হবে বলেন তো? যার যার মতো সালাতু সালাম পড়ে সব যার যার মতো চলে গেলেন। আহা, 3 দিন পর্যন্ত নবীজি এইভাবে আল্লাহর হুজরা শরীফের ভিতরে রইলেন। এখনো হারাম শরীফের ডান পাশে, মদিনার ডান পাশে সেই ঘরটা অক্ষত আছে, যে ঘরের মধ্যে সাহাবীরা মিটিং এ বসে গেলেন। নবীজির তিরোধানের পরে এখন মদিনার ইসলামী খেলাফতের প্রধান কে হবে? সাহাবীরা বোর্ড বসে গেলেন। হযরত ওমর আবু বকরের হাত ধরে বললেন, আবু বকরের চাইতে কে গুরুত্বপূর্ণ হতে পারে? নবীজির উপস্থিতিতে যে নামাজ পড়িয়েছিলেন, আল্লাহর নবী যাকে নামাজের ইমামতি করতে বলেছিলেন, উনি আমাদের মুরব্বী, উনি খলিফাতুল মুসলিমিন হবে। আমি ওমর ওনার কাছে বায়াত নিলাম। সব সাহাবী একে একে সবাই বায়াত নিলেন। হ্যাঁ, আমরা হযরত আবু বকরকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা না হলো খেলাফত, আর রাজতন্ত্র হলো রাজার ফুলা রাজা, তার ফুলা রাজা, হের ফুলা রাজা। এইভাবে হলো রাজতন্ত্র। খেলাফত হলো জনগণের সিদ্ধান্ত হবে, মানুষেরা সিদ্ধান্ত নেবে। তাও সাধারণ কেউ না। রিক্সাওয়ালা কি বুঝবে, দিন মজুরি কি বুঝবে, কারে ভোট দিব কারে ভোট দিব না কে বুঝবে? আমাদের দেশে কে চোর কে সিটার, কাকে দিয়ে সমাজের উপকার হবে সাধারণ মানুষ কেমনে বুঝবে? এরে 500 টাকা দিলে তো ভোট চেঞ্জ হয়ে যায়। আশিকি রাসূল চলে গেলেন শুধু সিরিয়ার দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পরে চলে যাওয়ার পরে হযরত বেলাল ঘুমিয়ে স্বপ্ন দেখেন রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। ডাক দিলেন, বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো। বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। আমার জিয়ারতে কেন আসো না? তুমি কেন আমার সাথে জুলুম শুরু করছো? ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে তিনি লেখেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, আশিক রাসূল হযরত বেলাল এই স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারেন নাই। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হলেন, মদিনার পানে ছুটে আসলেন। যখন তিনি পৌঁছাইলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে প্রিয় নবীজি রওজা মুবারক তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। আর
রওজা শরীফের চারপাশে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিলেন, ধুলা পানিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। হুজুর, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসে পড়েছি। এইভাবে বসে বসে নবীর আশিক কাঁদতেছিলেন। সে কি করুন কান্না। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে নবীর মুয়াজ্জিন বসে কাঁদে। ডাক দিল, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। হযরত বেলালের কথা শুনে সাহাবীরা দৌড়ে আসলেন। এসে দেখতেছে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বলল, বেলাল আযান দাও। হযরত বেলাল বলে, না, নবীজির ইন্তেকালের পরে আজ পর্যন্ত আমি আযান দিতে পারি নাই। তোমরা অনুরোধ করিও না, আমার পক্ষে আযান দেওয়া সম্ভব না। আমি আযান দিতাম, নবীজি আসতো। আজকে আযান দিলে নবী আসবে নি। সাহাবীরা কান্না শুরু করে দিল, বেলাল, কতদিন হলো তোমার লাহানের আযান শুনি না। সাহাবীরা বলল, আমাদের কোথায় বেলাল আযান দিবে না, যাও দেখো ছোট্ট হাসান আর হুসাইন দুইজন আসেনি, ওরা নবীর কলিজার টুকরা, ওরা বললে বেলাল আর হয়তো নিষেধ করবে না। দৌড়ে যা হলো 7 নম্বর গেট বরাবর বাবুস সালাম দিয়ে আগাইলে একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। মসজিদে রূপান্তর করে এই স্থানটা সংরক্ষণ করা হয়েছে। ভাইজান আমার, নিয়ে আসা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। দেখতে নানার মতো দেখা যাইতো দুই ভাই। রওজা শরীফ থেকে উঠে হযরত বেলাল দৌড়াইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। কাঁদতেছিলেন, বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দেন হযরত বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে। হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না। নানার মুয়াজ্জিন, আজকে তুমি মিনারায় যাও, আযান দাও, আমাদেরকে সেই আযানটা শোনায় যাও যে আযানটা নানা হাজিরে শোনাইতা। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন টান দিলেন, রাতের আধারে নীরব মদিনার রন্দে রন্দে আযানের আওয়াজ ছড়িয়ে গেল। হযরত বেলালের আযান শুনিয়ে মহিলার মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আহা, বেলাল আসছে ফিরে। নবীর মুয়াজ্জিন আজকে আযান দেয়, কতদিন রাসূলের মুয়াজ্জিনের আযান শুনি না। এইভাবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিলেন, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা, বালকরা, যুবকরা, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। আহা, যখন আযানের লহরী টান মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল, মদিনার মানুষের ভিতরে কান্নার আওয়াজ আসলো। ইমাম সুবকি কিতাবু শেখ সিকামের ভিতরে শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি? নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে, রাসূল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, রাসূল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। এইভাবে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা থেকে শিশু, শিশু থেকে বৃদ্ধ, একেবারে সবাই কান্না করতে লাগলো। সারা মদিনায় কান্নার আওয়াজ ভেসে যেতে লাগলো। হযরত বেলাল আযান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক যখন তিনি টান দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। নবীর মুয়াজ্জিন
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আযান দিতে পারেন নাই। মদিনার মাটি থরথর করে কাঁপতে লাগলো বেলালের আযানে। পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটির মধ্যে ভূমিকম্প হয়েছিল, তিনি আশিক রাসূল হযরতে বেলাল। তাহলে বুঝেন তো সে আযানটার ভিতরে কত বিরহ বেদনা লুকায়িত ছিল, কত প্রেম ছিল সে আযানের ভিতরে। ইশকে রাসূলের বিরহ বেদনায় নবীর আশিক পাগল পাড়া হয়ে যখন হুঁশ ফিরে আসলো, রওজা শরীফে দাঁড়ায় কাঁদে, হুজুর আমি আসছিলাম, আযান দিয়েছি, আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বিদায় নিচ্ছি, হয়তো আর মদিনাতে দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ, পরপারে আপনার সাথে দেখা হবে। বিরহ বেদনা নিয়ে কেঁদে কেঁদে বেলাল ফিরে চলে গেল। কোনদিন আর তিনি মদিনাতে ফিরে আসেন নাই। ওই বিরহ বেদনা নিয়ে তিনি পরপারে চলে গেলেন। দিদারে মুস্তাফা তার নসিব হলো পরপারে। তিনি আশিক রাসূল বেলাল, প্রিয় নবী তাকে স্বপ্নে আসতে বলেছিলেন। বুঝেছেন একজন আশিককে নবী দাওয়াত দিতে গেছেন, আসো, কেন তুমি আমার জিয়ারতে আসো না, আসো। আজকে ওরা কারা ধর্মের দোহাই দিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে, শিরকের মাসালা দিয়ে, হারামের তামকা দিয়ে, রাসূল কারীমের রওজা শরীফ জিয়ারতের ব্যাপারে যারা নবীজির জিয়ারত করাকে যারা বেদাত ও শিরকের মাসালা দেয়, বলে মক্কায় যাবা হজ করতে কিন্তু মদিনায় জিয়ারতের নিয়তে যাবা না। যারা ফতোয়া দিয়ে ঘটা করে বন্ধ করতে চায়। বাংলাদেশে রাত ৮টার পরে একটা নারী কোন শহরে নিরাপদ নাই। বাংলাদেশের কোন শহরে রাত ৮টার পরে একটা নারী নিরাপদ নাই। কোন রাস্তাও নারী নিরাপদ নাই, এমনকি গ্রামেও নারী নিরাপত্তা নাই। ভাবলে অবাক হয়ে যাবেন। আমি মালদ্বীপে গেলাম মাহফিল করার জন্য, মালে ভিলা কলেজে। মালদ্বীপের রাত 2টো 3টে 4টে পর্যন্ত নারীরা রাজধানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। মালয়েশিয়ার রাস্তা দিয়ে নারীরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাত 2টে 3টে কুয়ালালামপুরে দেখেছি রাত 2টে 3টায় নারীরা রাস্তা দিয়ে হাঁটে, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করে না, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করে না নারী কোথায় যায়। ধরা তো দূরের কথা, জিজ্ঞাসাও পর্যন্ত করে না নারী কোথায় যায়। এত নিরাপত্তা একটা দেশে, অথচ আমরা 80% 85% মুসলমানের দেশে, কালেমা পণ্যওয়ালা আর মুসলমানের দেশে। আমার স্ত্রী, আমার কন্যা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, এদেশে রাস্তাঘাটে, বাজারে, কলেজ, ভার্সিটি নিরাপত্তাহীন হয়ে গেছে। তার মানে আমরা এখনো পর্যন্ত কালেমা নিয়েছি কিন্তু মানুষ হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান তো হতেই হবে। মুসলমান লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। ওই আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদেরকে জীবন্ত কবর দিত। আইয়ামে জাহিলিয়াতের সময় বাবা নার সন্তানকে দর্শন করত। আইয়ামে জাহিলিয়াতের সময় এক নারীতে বহু পুরুষে সেই নারীকে ব্যবহার করত। আহা, সেই কঠিন সময়ে কল্পনা করবেন, আজ থেকে 200 বছর আগে ভারত মহাদেশে সনাতনী জীবন ব্যবস্থাতে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা বলে, সতীদাহ প্রথা কি? স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত চিতা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে তারপরে তারা বলতো আমরা সতীদাহ প্রথার অর্থ হলো আমরা স্বামীর সাথে স্ত্রীকে স্বর্গে পাঠাই দিলাম। মিশরীয় নারীরা সুন্দরী কুমারীকে নীল নদের পাড়ে নিয়ে জীবন্ত জবাই করা হতো। রক্তগুলি নীল নদে চলে যাওয়ার পরে ওরা বিশ্বাস করতো নীল নদে জোয়ার আসে। কত নারীর জীবন এইভাবে চলে গেল ইসলাম আসার আগে। ইসলাম যে ভূখণ্ডে যায় নাই, কত মানুষের জীবন এইভাবে চলে গেল।
অথচ আমরা কালমা পড়নেওয়ালা জাতি, আজও পর্যন্ত রসুলের আদর্শ আমরা নিতে পারি নাই। এ নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে দিয়ে সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, কলিজার খুন রক্ত জমিনে ঝরাইয়া নবীর আদর্শ জমিনে তারা বাস্তবায়ন করে গেল। অথচ নবীর আদর্শ পাওয়ার পরে এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। সেই দিন হযরত বেলালের পিঠের চামড়া চলে গেল। দিনের পর দিন ব্যথায় জর্জরিত হয়ে রাত জাগলেন, নির্ঘুম কাটাইলেন হযরত বেলাল। শুধু হযরত বেলাল না, সেই দিন দুইজন কালেমা পড়লেন, তার নাম হযরত ইয়াসার। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তেনার কলিজার টুকরা দুইটা সন্তান, একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াসার, আর একটা সন্তানের নাম ছিল হযরত আম্মার ইবনে ইয়াসার। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু 93 বছর বয়সে সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জিহাদ করে করে হযরত আম্মার শহীদ হয়েছিলেন। হযরত আম্মার শহীদ হয়েছিলেন 93 বছর বয়সে। সিফিনের যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, 93 বছর বয়সে জিহাদ করেছিলেন। আর আমার দেশে 93 বছর বয়সের বুড়া এটারে একবারে হসপিটালে ধরে নিয়ে যাইতে হয়, তাও হুইল চেয়ারের মধ্যে শুয়াইয়া, তারপরেও তার লেতা ফেতা। সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন এমন একটা সময়ে যখন কালেমার অনেক দাম ছিল। এমন একটা পরিবেশে কালেমা পড়লেন যখন কালেমা পড়লে পিঠের চামড়া থাকতো না, জীবন চলে যাইতো। তারপরে তিনি ছিলেন কৃতদাস। কালেমা তো পড়লেন হযরত বেলাল, রসুলের বরগাহে যে কালেমা পড়ে আসলেন। আহা, একে তো কৃতদাস, দ্বিতীয় নম্বরে সে আবিসিনীয়, সমাজে কোনোই মূল্য ছিল না তার। আরবের ভূখণ্ডে 4 পয়সা মূল্য ছিল না হযরত বেলালের। কালেমা পড়ে আসার পর থেকে অত্যাচার শুরু হলো। কালেমার জন্য, ইমানের জন্য সবচেয়ে বেশি উম্মতের মধ্যে যিনি নির্যাতন সহ্য করেছিলেন তিনি সাহাবী রাসূল, আশিক রাসূল হযরতে বেলাল। আশিক রাসূল এমনি এমনি হন নাই, পিঠের চামড়া দিয়ে, রক্ত দিয়ে আর জীবনের অত্যাচার সহ্য করে তিনি আশিক রাসূল হয়েছিলেন। ঈমান আনার কারণে মক্কার মুশরিকরা তাকে ধরে নিয়ে গেল। আহা, সে মরুভূমির উত্তপ্ততা এখনো আছে। যারা হজে গেছেন অথবা আরবে চাকরি করেন বা প্রবাসে যারা থাকেন, প্রচন্ড গরম। মক্কায় একরকম গরম, মদিনায় আর এক রকম গরম। মক্কার গরমে শরীর থেকে ঘাম বের হয়ে আসে, মদিনার গরমে শরীর থেকে ঘাম আসে না। মরুভূমি উত্তপ্ত হয়ে যায়, বালুগুলি উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না, এমন গরম। পার ভিতরে ফুসকা পড়ে যাবে, ঘা হয়ে যাবে, রক্ত বের হয়ে আসবে। গরমের প্রচন্ডতা এতই মারাত্মক, ওই বাতাস যখন নাক দিয়ে প্রবেশ করে কলিজা পর্যন্ত ভিতর থেকে শুকিয়ে চলে আসে। আরবের গরম এত ভয়াবহ, শুধু পানি খাইতে মন চায়, শুধু পানি টানে। আরবের গরম এত ভয়াবহ, শুধু পানি খেতে মন চায়। শুষ্ক আবহাওয়া, নাকের ভিতর দিয়ে নিঃশ্বাসের সাথে যখন ভিতরে যায়, ভিতর পর্যন্ত শুকিয়ে দেয়। যারা হজে গেছেন তারা জানেন কত প্রচন্ড গরম, কষ্ট হয়। হজের কষ্টটা যখন আপনি মিনাতে যাবেন, মিনা থেকে আরাফাতে যাবেন, আরাফাত থেকে আপনি হাঁটা শুরু করবেন। অনেকেই গাড়িতে চড়ে মুজদালিফায় আসে। আরাফাত থেকে হেঁটে হেঁটে যখন মুজদালিফায় আসবেন তখন বুঝবেন হজ কাকে বলে। মুজদালিফায় হেঁটে আসার পরে রাত্রি যাপন করবেন, এশা এবং মাগরিব একসাথে নামাজ পড়বেন। প্রচন্ড গরমে শুধু পানি খেতে মন চায়। এরপরে আপনি ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করবেন। মিনার প্রান্তরের পাশ দিয়ে হেঁটে হেঁটে জামারাতে আসবেন শয়তানকে পাথর মারার জন্য। ওই সকালবেলা বহু হাজি মারা যায়।
এই হাঁটাটুকু সহ্য করতে না পারে বহু হাজি মারা যায়। এই সময় হেঁটে হেঁটে আপনাকে জামারাতে আসতে হবে দুপুরের আগে। শয়তানকে পাথর মারতে হবে, শয়তানকে পাথর মেরে তারপর আপনাকে আসতে হবে হেরামে অথবা মিনাতে, আবার আপনাকে ফিরে যেতে হবে। শয়তানকে পাথর মেরে মিনায় ফিরে যেতে অনেক হাজি মারা যায়। এই সময় অনেকের অনেক কষ্ট হয়, পানি, শুধু পানি আর পানি লাগে। পরিস্থিতি এমন হয়ে গেছে, এখন আপনার ইমান রাখাটা বড় কঠিন হয়ে গেছে। হাসতে হাসতে মুসলমানের ইমান চলে যাচ্ছে, হাসতে হাসতে। কিছু প্রতারক এখন বের হয়ে গেছে, বক্তব্যে হাসতে হাসতে শানে রিসালাতে বেয়াদবি করে, কিন্তু একটু অন্তর কাঁপে না। কথা কর না কেন, ঠিক কিনা? হাসতে হাসতে রাসূল কারীমের শানে বেয়াদবি করে, একটু অন্তর কাঁপে না, ভয়ও পায় না, তওবাও করে না, ভুল স্বীকার করে। পরিস্থিতি ভয়ানক, এই জন্য সতর্ক থাকতে হবে। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন হক পথ কি? বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে যখন সবাই দাবি করবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে চিনব? তখন তিনি জবাব দিয়েছিলেন, যাদের কলিজাতে ইশক রাসূল বেশি থাকবে তারাই অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিষয়টা আপনাদের নলেজে রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে। উপস্থিতি লম্বা কথা বাড়ানো না। হযরত ওয়াসিল কারনীর জিন্দেগীর কথা আপনারা বলেছেন। হযরত ওয়াসিল কারনীর জীবনে দুইটা আমল ছিল, তিনটা আমল ছিল বিস্ফোরক। একটা হলো ইশকে রাসূল, আরেকটা হচ্ছে পিতামাতার খেদমত, আরেকটা ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওনার চোখের কোণাতে সবসময় খোদার ভয়ে পানি লেগে থাকতো। ওনার জীবনের ভিতরে আসছে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে তার কিতাবে লিখছেন, হযরতে ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের কোন অঞ্চলের এক ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন। তার সমাজ সমাজ রাষ্ট্র কিছুই ছিল না। রাসূল করিম হযরত ওয়াসিল কারনীর প্রশংসা করেছেন। হযরত ওমর বহু বছর তাকে খুঁজছেন, 10 বছর তালাশ করছেন, কিন্তু পান না। প্রিয় নবী ইন্তেকালের আগে বলেছিলেন, ওমর রে, যদি সহিহ মুসলিমে কিতাব ফাজিল ওয়া সাহাবীর নবীর হাদিসটা আসছে, ওমর যদি কোনোদিন তুমি ওয়াসিল কারনীকে পাও তো তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, তার দরসে বসিও এবং তাকে বলিও আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে মাগফিরাতের জন্য, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা আমলের বড়াই করে ওদেরকে জিজ্ঞেস করেন, বেটা তুমি অনেক বড় শাইখুল হাদিস, তার সাথে হয়েছে কি? হ্যাঁ, তুমি অনেক বড় মুফতি, তাতে হয়েছে কি? বেটা তুমি অনেক বড় বক্তা, সাথে তার লাভ কি? ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু জুতার ওজনের সমান হয়েছে নি তোমার? না। অথচ জীবনে রাসূলের দরসে বসে একটা হাদিসও কোনোদিন শোনেন নাই, তার থেকে একটা হাদিসও বর্ণিত হয় নাই। কোরআনের কারীমের একটা আয়াতও নবীজির দরসে বসে তিনি কোনোদিন শোনেন না, অথচ ফজিলত নবী বর্ণনা করে গেছে। একসাথে বলবেন না মারহাবা? কেন? তিনটা আমল ছিল তার ভিতরে, এক ইশকে রাসূল, দুই পিতামাতার খেদমত, তিন খোদার ভয়ে চোখের পানি থাকতো সবসময়। তো ভালো করে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ হজ করতে গেলেন। শেষ হজ, হযরত ওমরের জীবনের শেষ হজ, এরপর আর কোনো হজ নাই তার। একটু দরুশি পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত ওমরের জীবনের শেষ হজ আর হজ নেই, বিদায়ী হজ তিনি করলেন, হারাম তাওয়াফ করতেছিল। তার বিষয়ে হযরত ওমর বললেন, ইয়ামানের হাজী যারা আছেন তারা দাঁড়ান, সমস্ত হাজিরা বসে যান। তাওয়াফরত অবস্থায় সমস্ত হাজিরা বসে গেল। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়ামানের কিছু হাজী দাঁড়ানো আছেন, তোমরা কি ইয়ামানি? বলে হ্যাঁ। তোমাদের মধ্যে কারণী যদি কোনো হাজী থাকে তাহলে দাঁড়াও, সব বাকিরা সব বসে যাও। সমস্ত হাজী বসে গেল, কারণের একজন লোক দাঁড়িয়ে আছে, তুমি কি কারণী? বলে হ্যাঁ। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা, তাহলে বলো তো ওয়াইসাল কারণী নামক কাউরে তুমি চিনো কিনা? লোকটি তখন বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি সেই ওয়াইসের কথা বলেন যে আমাদের দেশে পাগল? কি পাগল? ঘুম আসতেছে আপনাদের? আমাদের দেশে কি পাগল? পাগল ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, সমাজ থেকে বিচ্যুত, সমাজ তারে পছন্দ করে না, সমাজ তারে পছন্দ করে না। খেজুর বাচ্চারা খেজুর খেয়ে বিচি ফেলে দেয়, সেই বিচি গুছিয়ে গুছিয়ে বাজারে বিক্রি করে এনে কোন রকম একটা দুইটা খেজুর খেয়ে এসে বেঁচে থাকে। তার কিচ্ছু নাই, এক জুব্বাতে সারা জীবন কাটিয়ে দিয়েছে, এক চাদরেই সারা জীবন কাটিয়ে, জায়গায় জায়গায় তালি জোড়া দামা সিরা। আপনি কি সেই পাগল ওয়াইসের কথা বলেন? আমিরুল মুমিনিন শুনেন, সে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। দারিদ্রতার কারণে, সমাজহীনতার কারণে আমরা তাকে একটা গাছের ডাল দিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে দিয়েছি, ঝুপড়ি ঘরের মধ্যেই সে থাকে, আমরা তাকে পাগল মনে করি। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। হে আল্লাহর বান্দা, তুমি কি জানো সেই লোকটাকে? বলে আমি জানি, আমাদের ওয়াইস ভাতিজা পাগল। শোনেন, পরিপূর্ণ যদি আজকে রাসূল আসে আপনার, তাহলে মানুষ পাগল বলতে পারে। সমাজ থেকে ছেড়ে দিয়েছে পাগল, আমাদের দেশের পাগল ওয়াইস। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর বান্দা থামো, আর বলিও না, তুমি কি জানো তার ফজিলত? আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনছি। ও হাজিরা শোনো, নবীজি বলেছেন যে দোয়া করলে আসমান থেকে দোয়া ফেরত আসে না। আমি শুনেছি নবীজি বলেছেন তাকে দেখলে উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া চাইতে বলেছেন। বলো তো কোন জায়গা গেলে তাকে পাওয়া যাবে? বলে হুজুর, মক্কার একটা বিরান ভূমি আছে, মনে হয় এইখানে গেলে আপনি তারে পাবেন। সে সমস্ত মানুষ থেকে জুদা হয়ে মক্কার বিরান ভূমিতে হয়তো নামাজে রত আছে। আমিরুল মুমিনিন, ওইখানে গেলে আপনি পেলেও পেতে পারেন। হযরত ওমর হযরত আলীকে নিয়ে রওনা করলেন। দ্রুত গতিতে উটের পিঠে সারি হয়ে উট দাবড়ায় চলে গেলেন। যে দেখলেন একজন আল্লাহর বান্দা তার একটা ছোট্ট টুপলা পাশে রেখে সিরা জুব্বা তালি দেওয়া, জায়গায় জায়গায় চুল উস্কো খুস্কো, দাড়ি এলোমেলো, চুল উস্কো খুস্কো, দাড়ি এলোমেলো, গায়ের উপরে একটা সিরা চাদর, ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মনে হয় কোন পেরেশানি তার জীবনে আসন্ন করে নাই। হযরত ওমর পিছন দিক থেকে সালাম দিয়ে বসলেন। দেখলেন 2 রাকাত নামাজ দীর্ঘ লম্বা হলো। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনারা কারা? বলে আপনার নাম কি? ওয়াইস আল কারনি। বলে হ্যাঁ।
হযরত ওমর বলেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সাথে যিনি আসছে তিনি হযরত আলী মারতাবা রাদিয়াল্লাহু আনহু। তখন হযরত ওয়াসাল কেমনি গায়ের যে চাদর ছিল, চাদরখানা নামে বলেন, আহা আপনি খলিফাতুল মুসলিমিন আমার কাছে আসছেন, আর উনি হযরত আলী আহলে বাইতে রাসূল আমার কাছে আসছে। আল্লাহু আকবার। চাদরখানা বিছাই দিয়া বলেন, হুজুর আপনার রাসূলের মহান সাহাবী, চাদরখানা বিছাইলাম, আমার তেমন কিচ্ছু নাই, এই চাদরের উপরে আপনারা বসেন। হযরত ওমর তার জীর্ণ শীর্ণতা, দুঃখ দুর্দশা দেখে কেঁদে ফেলে দিলেন, ওয়াইস যদি অনুমতি দেন আমি আপনার জন্য মক্কার বাজার থেকে একটা জুব্বা কিনে আনবো। হযরত ওয়াইস বললেন, ওমর তার আর কোনো প্রয়োজন নাই, আমার এই সিনার জুব্বাটাই আমার জন্য যথেষ্ট। আসতে হলো কেন জোরে বলেন? এদের জীবনী শুনলে আপনার তো গা শিহরে ওঠার কথা। আমার এই জুব্বাটাই যথেষ্ট, আর লাগবে না। ওয়াইস আল কারনী অনুমতি যদি দেন মদিনা মক্কার বাজার থেকে আপনার জন্য কিছু খেজুর নিয়ে আসবো, আমি আমিরুল মুমিনিন আমার অর্থ থেকে আপনাকে হাদিয়া দিব, রাষ্ট্রের পক্ষ থেকে না। হযরত ওয়াইস বললেন, ওমর রিজিকের মালিক তো আল্লাহ, আগামী মুহূর্তের খাবারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আসবে, এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আস্তে হয়ে গেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। ওনার ফজিলত আমি কি করে বর্ণনা করব? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, রাসূল আমাকে আপনার দ্বারস্থ করেছেন, নবীজি বলেছেন আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন, আর রাসূল আমাকে বলেছেন আপনি যেন নবীর উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য আপনি দোয়া করতে বলেছেন। আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন, আমি 10টা বছর আপনাকে খুঁজেছি তন্ন তন্ন করে আরবে, আজকে আপনাকে পেয়েছি। ওগো ওয়াইস আল কারনী, রাসূলের পক্ষ থেকে আপনাকে পয়গাম পাঠিয়ে দিলাম। হযরত ওয়াইস আল কারনী হাত বাড়িয়ে দিলেন, নবীর উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করলেন, আর বললেন, ওমর আমি সব সময়ের জন্য আমার রাসূলের গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করি। দোয়া শেষ হযরত ওমর কাঁদতে লাগলেন, ওয়াইস আল কারনী আপনি আমাকে দয়া করে কিছু নসিহত করেন। বুঝেছেন? বুঝেন? রাসূলের সরাসরি ছাত্র হযরত ওমর আমিরুল মুমিনিন, তিনি বলতেছেন আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনার নসিহত আমার দরকার। শুধু ইশারায় বলেছিলেন, ওমর খেলাফত যদি ছেড়ে দিতে পারো তাহলে অনেক উপকার। হযরত ওমরের হাতে লাঠি ছিল, ফেলে দিয়ে বলে, না আমার এই খেলাফতি যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যেত তাহলে আমি হযরত ওমর বেঁচে যাইতাম। কি কঠিন দুর্যোগ মাথায় নিয়েছি, রাষ্ট্র চালানো। আমরা তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রধানমন্ত্রী হওয়ার লাগে পাগল হয়ে যেতেছি। আর হযরত ওমর বললেন, খেলাফত যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যাইতো, বিরাট বড় বোঝা আমার মাথার থেকে চলে যাইতো, আমি বেঁচে যাইতাম। কিয়ামতের ময়দানে এত বিরাট মিল্লাত নিয়ে আমাকে জিজ্ঞাসিত হতে হতো না। তা আল্লাহকে কিভাবে ভয় করতেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের জিন্দেগির দিকে যদি তাকান তা আপনার কলিজার ভিতরে ভীতির সঞ্চার হবে। তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন? হযরত ওয়াইস বললেন, ওমর সময় খুব স্বল্পতা, জীবন খুব অল্প, তোমার সাথে গল্প করার সময় আমার হাতে নাই, আমাকে চলে যেতে হবে, অনেক কাজ, খোদার ইবাদত অনেক বাকি এখনো। বুঝতে পারছেন? একজন খলিফাকে পর্যন্ত সময় দিচ্ছে না, আমার অনেক সময় চলে যাচ্ছে, তোমার সাথে গল্প করার সময় নেই। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। হযরত ওমর আর আলী দুইজন পথের দিকে তাকিয়ে রইলেন। ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু জিন্দেগীর ছোট্ট একটা পাঠ থেকে আপনাদেরকে জানাইলাম তার রহস্যময় এক জীবন। আল্লাহ আমাদেরকে সাহাবে আজমাইন, আউলিয়া জামের পথে কবুল করুক, সকলে বলেন আমিন। তাদের মহাব্বত যেন দিয়ে আমাদের কলিজাকে আল্লাহ ভরে রাখেন, একসাথে করে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম। কি কথা কর না কে? হাসু দিয়ে দিলে পড়ছেন সারা মাস ধরে খালি পিছে কলস কলস কলস, আর গাছেনি আছে কলসে মার্কা কলস।
আরো জোরে কলস, জোর হয় নাকি কলস, জোরে বলো কলস। পরে বদনা লাইয়া আগের রাত্রে কয় ভোট কয়টা আছে বাড়ি, 5টা আছে, 5000 দিলাম, কালকে প্রথমেই যে বদনামারকে মারবি। ও 5000 টাকা পাইয়া সারা মাসের কলস ভুলে গেছে, এরপরে যাইয়া প্রথমে যে ধম ধম করে বদনামারকে মেরে দিচ্ছে। এর নাম গণতন্ত্র। এর সাতারতন্ত্র দিয়ে এদেশে শান্তি আসা সম্ভব না, আমি যেটা মনে করি। এর আনতে হলে সাধারণ শিক্ষিত পার্সনদেরকে আলাদা করতে হবে, কারা মানুষ নির্বাচন করবে। কি কথা কর না কেন? শিক্ষিত সমাজকে আলাদা করতে হবে, এরা নির্বাচন করবে। কে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কারণ সে বুঝবে এই লোকটা এরকম এরকম কি সে সমাজের উপকার করছে, তার কতটা সালিশ দরবারে সে ভালো কাজ করছে, রাস্তা পরিমাণে কি পরিমাণে করছে, গরিবের জন্য কি পরিমাণে বরাদ্দ করছে, রাষ্ট্রের অর্থ ঠিক মতো সে ব্যয় করছে কিনা, সে সব হিসাব কিতাব বুঝিয়ে দিবে। এই সিস্টেমই তো। আপনি হিসাব চাইতে গেলে কোথায় বেটা তুই কি বুঝছিস, যা। পরের দিন দেখবেন বাড়ি পুলিশ এসে গেছে, বলে কি হয়েছে রে, গাঁজা চালানের মামলায় আপনার ভাষায় দিচ্ছে। ইস, কথা খারাপ কিছু ভাই, এটা বাংলাদেশ। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীরা বসে গেলেন খলিফাকে হবে একসাথে কোন আল্লাহু আকবার। না না, খেলাফত কেমনে হইছে বুঝাই দি। খলিফাকে হবে দামি দামি সাহাবীরা, মদিনার সবচেয়ে প্রভাবশালী সাহাবী, জ্ঞানী গুণী সাহাবীরা বসলেন, সবাই বায়াত নিলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর মুসলিম মিল্লাতের খলিফা হলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তখন তো ভাই আমানতের জমানা ছিল। আজ থেকে 100 বছর আগে জমি জমা বিক্রি হইতো কেমনে, সাক্ষী তলবে না? আচ্ছা বলেন তো, 100 বছর আগে আপনার দাদার বাপের বিয়ে কেমনে হয়েছে? কাগজ কলম ছিল তখন, সাক্ষী তলবে হয়েছে। কি কথা কর না কেন? তখনকার মানুষ মিথ্যা সাক্ষী দিত না। এখন কাগজ কলমে বিয়ে করে আসার পরে কেন আমি বিয়ে করিনি, ওটা নকল করছে। কি কথা কর না কেন? কাগজ কলমে বিয়ে করে আনার পর কেন আমি করি, দলিল লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে, কেন আমি লিখিনি, দুই নম্বর। এখনকার মুসলমান এই, তখনকার দিনের মুসলমান সাক্ষী তলবে জমি বিক্রি হয়েছে। এতটুকু জমি দাম কত বলে এত, সমাজের লোকজন ডাক দিছে 10 জন, তোমরা শুনছো আমি জমিটা কিনছি তার কাছ থেকে, বাস হয়ে গেছে। এখন কাগজ কলমেও 7টা দলিলা দিল্লা লেখার পর কেন আমি দিই, কি অবস্থা এখন। তার মানে এখন আর আমানত নাই, আমানত শেষ হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে। হ্যাঁ, ভালো করে বুঝে যান। খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর। বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে দাঁড়ায় বলেন, আমাকে বিদায় দিয়ে দাও। কে রে বেলাল? আমি আর থাকতে পারবো না, সম্ভব না, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, বিরহ বেদনা আমার সহ্য হচ্ছে না। বাপরে, কোন সন্তান মারা গেলে দেখবেন গ্রামের সবার ধৈর্য থাকে, পরিবারের সবাই মেনে নেয়, কিন্তু মা ওই কবরের দূরে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কবরের দিকে তাকায় তাকায় কান্দে। কথা ঠিক আছে না ভাই? বাপটা ঘরের ভিতরে যাইয়া ছেলেটার জামা ধরে ধরে কান্দে। ছেলেটা মেয়েটা মারা গেছে, বাপ তার ওই বড়ার টেবিলে বসে বসে কান্দে। এই মেয়েটা মারা গেছে, মা ওই জানালা দিয়ে কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। মা বলতে পারে না, 6 মাস, 6 বছর, 60 বছর, মৃত্যুর আগ দিন পর্যন্ত মা সন্তানের দিকে তাকায় কান্দে। এটা নাম হচ্ছে বিরহ বেদনা। এই বেদনা সবার জন্য আসে না। হযরত বেলাল বলতেছিলেন, আমি রাসূল করিমের রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না, আমি স্থির থাকতে পারি না, আমি থাকতে পারবো না, আমি চলে যাব।